দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম মাছটা বানাবো, দেখাবো। এই দেখো মাছ ভাজছি। এইটা হচ্ছে একবারে টাটকা তাজা রুই মাছ। টাটকা তাজা রুই মাছ। মাছ কটাকে আমি ফার্স্টে ভেজে নিই, দিয়ে এই মাছের আলু আর কাঁচকলা দিয়ে মাছের ইয়ে করবো, ঠিক আছে? এই যে মাছ ভাজছি। এটা মাছের তেল বন্ধুরা। আমি মাছের তেল তত ভালোবাসি না খেতে, কিন্তু আমার বর এনেছে মাছের তেল। তাই জন্য ছেড়ে দেবো কি? এই মাছের তেল আর কষ্টা মাছটা অনেকটাই বড়। এই যে মাছের তেলটা ভেজে তুলে নিলাম। কী করবো বন্ধুরা, আমার স্ট্যান্ড কিনতে হবে। সেই স্ট্যান্ডে আমি মোবাইল রেখে নিজে নিজে সব কিছু ভিডিও ভালো করে আপলোড করব। এখন আমার সব ভালো করে হয় না, একলা মানুষ তো। এই যে মাছটা তোমাদেরকে বলেছিলাম যে আমার যদি কিচেনটা বড় হয় দেখাবো। এখন আমার কিচেনটা একটু বড় আছে, একটা মানুষ, দুটো মানুষ, তিনটে মানুষও ঢুকতে পারা যাবে। অতটা অসুবিধা নেই। তার জন্য আমি তোমাদেরকে সমস্ত রান্নার রেসিপিগুলো দেখাবো। আজকেই ভালো টাটকা তাজা জ্যান্ত রুই মাছের ঝোল করবো। কীরকম করে সবটাই তোমাদের কাছে তুলে দেবো। এই মাছ ভাজা আমার হয়ে গেল। এইবার আমি এই মাছ ভাজার তেলেই হাতটা ধুয়ে, মাছ ভাজার তেলেই আমি আরও একটু তেল, আমি সর্ষের তেলে রান্না করি। যে আর একটু তেল আমি দিয়ে দিলাম। এই তেলে দিয়ে দিলাম তিনটে তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। এই হচ্ছে ফোড়নে দিলাম বন্ধুরা। এইবার আমি দেবো পেঁয়াজ কুচি। এবার আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে এতে ছেড়ে দিলাম এই যে কাঁচকলা আর আলু। হলুদ দিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়। হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কালো হয় না এটা। এইটা ছেড়ে দিলাম। এবার এইটা আমি ভাজি করব। এটা একটু ভালো করে ভেজে নেব। এতে দিয়ে দেবো, আমাকে সবসময় হাত ধুতে হয় বন্ধুরা, আজ নিরামিষের ব্যাপার আছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, যে যতটা ঝোল রাখবো সেই আন্দাজে নুন আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, 1 চা চামচ হলুদ দিলাম। আর দিয়ে দেবো সামান্য, এখনই দিয়ে দেবো বন্ধুরা সামান্য একটু চিনি, তরকারিটা ব্যালেন্স রাখবার জন্য। এইবার আমি এইটা ভাজতে থাকবো। এইটা ভাজা হচ্ছে। এইবার আমি এই যে দুটো ছোট ছোট বেবি টমেটো আমি ধুয়ে কেটেছি, তাও একটু ধুয়ে এটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম, এতে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর 2-1 কোয়া কাঁচা লঙ্কা, আদা, জিরে, 2-1 কোয়া রসুন আর সামান্য সর্ষে এতে দিয়ে বাস। এইটা বাটা, এই বাটি দিয়ে একটু জল, এইবার বন্ধুরা এটা আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে কষাচ্ছি। কষানোর পর কষিয়ে কেমন করে আমি জলটা ঢালছি, তারপরে আমি 5 মিনিট পর আবার ঘুরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর আমি ঘুরে আসছি। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার এটাকে আমি ভালো করে জলটা চুষে নিয়েছে। এবার আমি ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে এবার কষিয়ে নেব। দেখো কেমন রঙটা এসেছে, যেমন গন্ধ তেমনি রং। তোমরা প্রত্যেক মাছের ঝোলে যদি একটু সামান্য করে জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুনের মধ্যে যদি একটু সর্ষে দাও আর কালো গোলমরিচ দাও, তাহলে টেস্টটা দেখবা খুব সুন্দর বেড়ে যায়। এরকম করে মাছের ঝোল করবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি রুই মাছের ঝোলে দেখো এবার জলটা আমার পুরো শুকিয়ে গিয়েছে। কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একদম লাল লাল করে এটাকে কষা কষা করে। দেখো বন্ধুরা আমার কেমন রঙটা হয়েছে, পুরো লাল হয়েছে। কিন্তু আমি এখানে একটাও শুকনো লঙ্কা ইউজ করিনি, আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো, কোনো কাশ্মীরি রেড চিলি কিচ্ছু আমি ইউজ করিনি। আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ আমি এই সব দিয়ে ইউজ করেছি। তবুও দেখো রঙটা কিন্তু আমার হয়নি, কাঁচকলা দিয়েছি, কালোও হয়নি, আবার ফ্যাকাশি হলুদও না, পুরো একদম কষা কষা লাল লাল হয়ে গিয়েছে বন্ধুরা। এই যে এইবার তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এতে পরিমাণ মতন জল ঢেলে দেব। এইবার বন্ধুরা আমি এটা খেতে হয় পুরো ভোজবাড়ির মতন, ভোজবাড়ির যেমন মাছের ঝোল হয় ঠিক ওই রকম। এতে আমি এবার পরিমাণ মতন জল ঢেলে দিলাম, একটু খুন্তি ধোয়া জল, মা ঠাকুমাদের মানে টেস্ট হয় বন্ধুরা। এই আমি খুব বেশি ঝোলও করব না, খুব বেশি গাঢ়ও রাখবো না, তাই জন্যে মাছটা ডুববে আর একটু জল আমার লাগবে। এই সময় নুন টুনটা একটু চেক করে নেবে তোমরা। আমি চেক করি না, আমার ঠিক পরিমাপ সব ঠিকই থাকে বন্ধুরা। এবার একটু যেই দেখো ফুটে উঠবে আর আমার ঝোলটা চিরচির করে উঠেছে, আমি মাছ কটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাস আমি দিয়ে দিলাম মাছ কটা। এই মাছ কটা ভাজা থাকবে আর এই মাছ কটা আমি দিয়ে দিলাম। এবার আমার ঝোলটা হতে থাকুক, তারপরে ঝোলটা নামাবার পর খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কীরকম হয়েছে না হয়েছে। এখন তোমরা আমাকে এটা আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে, সেটা তোমরা তৈরি করে আমাকে একটা কমেন্ট, শেয়ার, লাইকে জানিও, একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে এটাই অনুরোধ আমার। আমি ভিডিও করছি, তোমরা যদি আমাকে একটা করে কমেন্ট, একটা শেয়ার, লাইক, একটা সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো, তাহলে আমার অনুপ্রেরণা জাগবে, আমার করতে ইচ্ছা হবে, আমার ভালো লাগবে ভিডিওটা করতে, যে বন্ধুরা আমাকে দেখে আমার ভিডিও। আমি আরও অনেক ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। এখন বাই, আবার ঘুরে আসছি দুপুরের খাবার নিয়ে।